হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকালবেলা উঠে পড়েছি। আজকে অনেক দিন পর আমার আর দেবুর একসাথে ছুটি পড়েছে। আজকে দিনটা আই থিঙ্ক ভীষণ ভালো কাটবে। চলো দেখা যাক আজকে কি কি করি। আজকে অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড হেডট্রিক ডিউটি গেছে দুজনেরই। দুজনে মিলে এখন অনেক কিছু করব। চলো দেখা যাক আজকে কি কি করি। উঠেই আমি আমার অ্যালোভেরা গাছটাতে জল দিয়ে দিয়েছি। এটা আমার রেগুলার কাজ। এটা আমার মা আমাকে এনে দিয়েছিল আজ থেকে প্রায় 2 মাস আগে। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমাকে বললো যে একটু লিকার চা খাবে, তাই লিকার চা করতে চলে এসেছি। আর আমি একটু অল্প করে খেয়ে নেবো। ও যেহেতু একা লিকার চা খাবে, তাহলে আমি কেন আলাদা করে আবার একটা চা বানাতে দেবো, তাই আমিও লিকার চা খেয়ে নেবো। তার সাথে টি ব্যাগগুলো আছে, তাই ভাবছি টি ব্যাগগুলো শেষ করতে হবে, তো ওটাই দিয়েই করে নেবো। আলাদা করে আর চা পাতা দিয়ে ফোটাবো না, তাই অল্প করে একটু জল গরম করে নেবো, করে নিয়ে চাটা বানিয়ে ফেলি। জল গরম হয়ে গেছে। এইবারে আমি আমার চাগুলো অলরেডি আমি টি ব্যাগগুলো নিয়ে রেখেছিলাম। এই যে সকাল সকাল উঠে ফল কাটতে লেগে গেছে। কি করছো তুমি? ও, আজকে থেকে ডিসাইড করেছে হেলদি ব্রেকফাস্ট করবে, তো সেই কারণে না তোমার চা হয়ে গেছে, চা নিয়ে এসেছি, ধরো। হেলদি খেলে হেলদি থাকবে। এতদিন পর মনে হলো। আমার চা বানানো হয়ে গেছে, ও এখন ফল কাটছে। ফল কাটা হয়ে গেলে বললো ব্রেকফাস্ট করবে। চল দুজনে মিলে আজকে অনেক দিন পর বসে বসে নিজেদের মতো টাইম স্পেন্ড করব আর চা খাবো। ওদিকের কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, তাই জন্য আমি এসছি তোমার কাছে। আমি ভাবলাম কী আওয়াজ হচ্ছে দেখি, এসে দেখছি তুমি ওয়ার্কআউট করছো। আস্তে করো, আজকে কত বছর পর তুমি করছো। চলো তুমি ওয়ার্কআউট করে একটু ফ্রেশ হয়ে নাও। আমি আর কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিচ্ছি, বুঝলে? ওদিকের কাজ তাড়াতাড়ি করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে একটু কম করে করো, হ্যাঁ, কেননা অনেক দিন পর করছো তো। এই যে ব্রেকফাস্ট রেডি করছে, হেলদি হেলদি ব্রেকফাস্ট। ফলের বাহার তৈরি করে দিয়েছো যে তুমি। খাবে সব তুমি? সব খাবো। ঠিক আছে, কাজের ছেলে আমার। চলো ব্রেকফাস্ট করে নিই, অনেক বেলা হয়ে যাচ্ছে। ও ওয়ার্কআউট করছে, ওর ওয়ার্কআউটের সময় গান না চললে ওর ভালো লাগে না, তাই গান শুনতে শুনতে ওয়ার্কআউট করছে। আর আমি বাদবাকি কাজগুলো চলো সেরে ফেলি। কালকে কিছু কিছু ড্রেস আমি ওয়াশের জন্য দিয়েছিলাম, তো সেগুলো আমার অলরেডি অলমোস্ট গোছানো হয়ে গেছে। এই যে কয়েকটা আমার ড্রেস গোছানো হয়ে গেছে। আর এখনও আমি অনেক ড্রেস আমি ওয়াশের জন্য দিয়েছি। আজকে ছুটি আছে যেহেতু ভেবেছি, অনেক মেসি হয়ে আছে ঘরটা আমার। ছুটি একটা দিন পাই, ছুটি পেয়েছি, তাই পুরো ছুটিটাকে আমি কাজে লাগাবো, ঘর দর গোছাবো। চলো, এখনও অনেক কিছু কাজ বাকি আছে। গান চলছিল, তাই গানের সাথে একটু নাচছিলাম। যে আমার ফাইনাল লুক। অনেক দিন ধরে ভাবছিলাম ফ্রিজের ওপরটা সাজাবো, তাই এই দুটো কিনে নিয়ে এসেছি। আমি আমার কাপল স্ট্যান্ডের নিচেরটা খুলেছিলাম, কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। অনেক করে চেষ্টা করলাম, মনে হয় কোথাও হারিয়ে গেছে। তাই পিছনটা সাপোর্ট দেওয়ার জন্য কিছু একটা রাখতে হবে, তাই ওটা রেখে দিয়েছি। আমার একটা ক্যালেন্ডার ছিল, তো ওটা একটা রেখে দিয়েছি। এই যে অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল সাজাবো, তাই সাজিয়েছি। কেমন লাগছে একটু জানিও, পিছনেরটা ইগনোর করো, বাট ওভারঅল কেমন লাগছে একটু জানিও। আমার গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, পুরো রুম ক্লিন হয়ে গেছে। এখন আমি হ্যাঁ হ্যাঁ উঠে দিয়ে জল দিয়ে দিয়েছি। চলো ফ্রেশ হয়ে কথা বলি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন। আজকে অনেক কাজ করেছি, তাই বেশি কিছু রান্না করিনি। রান্নার মধ্যে নর্মালি কিছু রান্না করেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে ওয়েদারটা জাস্ট দারুণ। চলো দেখাই তোমাদেরকে।
আই থিঙ্ক দেখা যাচ্ছে না, 1 মিনিট। এই যে বেশ দারুণ লাগছে আকাশটা, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। এই যে বলেছিলাম আজকে লাঞ্চে খুব সিম্পল কিছু খাবো, একদম হালকার ওপরে ভাত করেছি, ডাল আর ইলিশ মাছ ভাজা, তার সাথে ইলিশ মাছের তেল। চলো লাঞ্চ করে কথা বলছি। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। লাঞ্চ করে আমরা একটা মুভি দেখছিলাম, মুভিটাই জাস্ট শেষ হলো। দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই কোথাও বেরোতে পারিনি। চিন্তা ভাবনা করেছিলাম সকাল থেকে কোথাও একটা বেরোবো, কিছু কাজ ছিল। আর এখন জাস্ট বৃষ্টিটা শেষ হলো, ভাবছি কোথাও একটু ঘুরে আসি। চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা রেডি হয়ে গেছি, কিন্তু কোথায় যাব জানি না। কোথায় যাব? আমরা যাব আজকের পাটুলি। চলো পাটুলি, ঠিক আছে, আজকে আমরা পাটুলি যাব। চলো যেতে যেতে কথা হবে। এই যে আমরা এখন বেরোবো, আসো। বললো তো আমাকে পাটুলি নিয়ে যাবে, কিন্তু সত্যি কি পাটুলি নিয়ে যাবে সেটা আমি জানি না। এই লাইটটা, চাবি। চলুন বেরোনো যাক, ঘুরে আসি। যে গাড়ি নিয়ে বেরোচ্ছে, চলো চলো ঘুরে আসি। এই যে আমরা চলে এসেছি এখন পাটুলিতে। রোডটা ক্রস করলেই এবার ওখানে চলে যাব। এই যে আমরা পৌঁছে গেছি, এবার যাই। নচিকেতা চা খাবো, অনেকদিন খাইনি, অনেকদিন পর এসেছি পাটুলিতে। চলো যাই। চলো চলো। নচিকেতার চা খাওয়ালাম, কিরকম খেতে বলো? আমার তো অলওয়েজ ফেভারিট। এদিকটা বেশ সুন্দর করেছে না, অনেকদিন পর এসেছি। এই যে কি নিয়ে এসছো তুমি? এটা তোমার স্পেশাল দই ফুচকা। ওয়াও, এই জন্য তুমি গেছিলে? আমাকে বললে আমি একটু আসছি। তুমি খাবে না আমি খেয়ে নেবো? না আমি খাবো। নাও। ভাবলাম একটু পাটুলির ওদিকটাতে না বসে একটু হাঁটবো। আমরা এদিকটা অনেক দিন পরে এলাম না? এটা অনেক দিন পর এসেছি এদিকটাতে, বেশ সুন্দর লাগছে। ঠিক পাটুলির পিছনটা এদিকে অনেক এও হয়ে গেছে, রেস্টুরেন্ট টাইপের হয়ে গেছে। হ্যাঁ, আগে যখন আমরা আসতাম এখানে কিছুই ছিল না। এই ভাঁড় ও টি এটা নতুন আছে। বাট আমার তো নচিকেতা চাই ভালো লাগে, তো ওর টানেই আমি আসি। একটু হাঁটবো এখন অনেক দিন পর, মানে এদিকটা আসা অনেক দিন পর। শরীর চর্চা। হ্যাঁ হ্যাঁ। এই যে বেরিয়ে পড়েছি, চলো। দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, চলো সামনে তাকিয়ে। এই যে চলে এসেছি, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, অলমোস্ট ভিজে গেছি। পুরোটা ভিজিনি, একটু ভিজেছি। হ্যাঁ চলো ফ্রেশ হয়ে কথা বলি। ফ্রেশ হয়ে নিয়েছি, এডিটিংয়ের কাজ কিছু বাকি ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। এখন আজকে রান্না কিছু করব না, কেননা আসার সময় রুটি আর তরকা কিনে নিয়ে এসেছিলাম, সেটাই খেয়ে নেবো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে দিনটা বেশ ভালো কেটেছে, বেশ মজাতে কেটেছে। আবার কালকে থেকে আমাদের আবার রেগুলার রুটিন স্টার্ট হবে। আমারও কালকে শিফট আছে, ওরও কালকে শিফট আছে। চলো দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।